শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলার অন্তর্গত 5টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত 20 সেপ্টেম্বর শনিবার কুসুমপুরা, ধলঘাট, কেলিশহর, কাশিয়াইশ ও জঙ্গলখাইন ইউনিয়নের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি আফসার, জাফর, খোকন মেম্বার, গাজী আবু বকর, মোহাম্মদ সোলাইমান, আব্দুল আলিম, জহির, মাহমুদু হক, আয়ুব আলী, নূর হোসেন, নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ওসমান আহমদ শান্ত, সহপ্রচার সম্পাদক মনির উদ্দিন নয়ন, মোহাম্মদ রেজাউল করিম সাকিব, দপ্তর সম্পাদক আবু বকর। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত 5 ইউনিয়ন কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ অন্যান্য সকল নেতৃবৃন্দরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আগামী তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। আলিয়া জান্নাত, দৈনিক পটিয়া। জিয়া স্মৃতি সংসদ মানে হলো জিয়া রহমানের স্মৃতিকে। যেহেতু আপনারা জানেন বাংলাদেশের একটা জনপ্রিয় নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বিশেষ করে ওনার যে নির্বাচনী প্রতীক ছিল ধানের শীষ, আমাদের মা বোনেরাই এই ধানের শীষের প্রতি খুবই দুর্বল। আমি আশা করব জিয়া স্মৃতি সংসদের যে 17টি ইউনিয়নের যারা কমিটি হয়েছে নেতৃবৃন্দরা, সামনে যেহেতু নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, 12 তারিখ সম্ভাব্য তারিখ, সেই লক্ষ্যকে সামনে রেখে আপনাদেরকে নির্বাচনী প্রচার, ধানের শীষের প্রচারটা আপনাদেরকে শুরু করতে হবে। এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। একটা গোষ্ঠী এখনো অবৈধ খনি পলাতক হাসিনার একটা অংশ বা এদের একটা গোষ্ঠী এখনো চাচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য। আরেকটা গোষ্ঠী তাদেরই সহযোগিতায় পিআর নাম দিয়ে বাংলাদেশের জনগণ পিআর শব্দের অর্থ জানে না, পিআর কি জিনিস সেটাও বুঝে না, এটা কি রান্না করে খায় নাকি কাঁচা খায় নাকি কিভাবে খায় সেটাও বুঝে না। তারা একটা নতুন নাম সৃষ্টি করেছে, পিআর ছাড়া নির্বাচন হবে না। আমরা চাই পিআর এই দেশের জনগণ চাই না। এখানে হবে জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে। এখানে কোন স্বৈরাচার হাসিনার দোষকদের কথায় নির্বাচন হতে পারে না। জনগণ 18 কোটি জনগণের ম্যান্ডেট হচ্ছে তারা ভোট দেবে অতীতের গণতান্ত্রিক হিসেবে।